হ্যালো, আজ আমি এই শার্টটা নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। শার্টটা তো আপনারা নিশ্চয়ই সবাই চেনেন। বিশেষ করে যারা বাগানি, ফুল ও ফল যাদের বাগানে আছে তাদের এই শার্টটা খুবই পছন্দের। কেন? এই শার্টটা আ অনেক ফুল আনতে সাহায্য করে। ফলের সাইজ সুন্দর করে, ফুলের সাইজও সুন্দর করে এবং কিছু ক্ষেত্রে এরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই অর্থে বলছি যে দেখেন আমার এই লেবু গাছটা পাতাটা দেখেন পুড়ে যাচ্ছে। তো লেবু গাছের পাতা পোড়ার জন্য আমি এই সারটি ইউজ করেছি এবং মোটামুটি গাছের পাতা নতুন যে পাতাটা এই যে নতুন পাতা এসেছে এগুলো আর পড়েনি, এগুলো মোটামুটি ভালো আছে। আমি যদিও আরও অনেক রকম অনেক কিছু ইউজ করছি, তো তার মধ্যে এই সারটাও ইউজ করেছি। ও যাই হোক, তারপর দেখেন আমার এইখানে জবা গাছ আছে। এই জবা গাছে মোটামুটি আমি বুঝতেই পারি না কখন যে অফ পিরিয়ড আর কখন যে সিজন, সব সময় ফুল থাকে। এটার একটাই কারণ, আমি এই সারটা রেগুলার ইউজ করি এবং মানে এটাতে লাল পটাশ আমার খুব পছন্দের একটা সার। এছাড়া আমার খুব পছন্দ বাগান বিলাস তো লাল পটাশ মানে লাল পটাশ খুবই পছন্দ করে। বাগান বিলাসে রেগুলার লাল পটাশ ইউজ করতে হয়। আর এখন তো ফেসবুকের কল্যাণে কিছু জানতে পারলাম যে এই পটাশের সাথে একটু চিনি কিংবা লবণ কি একটু মিশিয়ে হাতে ধরলে যে হাত পুড়ে যাচ্ছে। এটা নিয়েও কী সব হচ্ছে নাকি। যাই হোক, এটা সম্পর্কে আমি পরিষ্কার কিছু জানি না। যাই হোক, এটা নিয়েও অনেক কিছু হচ্ছে। তো হাত কেন পুড়ে যাচ্ছে বলেন তো? হাত কি আসলেই পুড়ে যাচ্ছে বা পুড়ে যাওয়ার কারণটা কী? আমি আপনাকে দেখাই। এই দেখেন, এটা আমার, দেখেছেন কি অবস্থা? কাঠগোলাপ। এটার আইডি সিঙ্গাপুরিয়ান রেড। অনেক সুন্দর ফুল ফোটে, বেশ বড় বড় লাল ফুল ফোটে। তো এবার ইনফ্লো আসছিল। এটা দেখে কাঠগোলাপ খুব খাবার পছন্দ করে। তো এটা দেখে আমি মানে ওকে তো খাবার দিতে হবে। তো লাল পটাশটা সবচেয়ে বেশি উপকারী ওর জন্য। তো আমি কি করলাম, আমি একটু লাল পটাশ দিলাম। লাল পটাশ দেওয়ার 3-4 দিন পরে থেকে আমার মনে হচ্ছে মিডিয়াটা শুকাচ্ছে না, ভেজা। তো আমি প্রথমে আসলে বুঝতে পারিনি। মিডিয়া কখন ভেজা থাকে জানেন? যখন গাছটা আর ভালো নেই, ও যখন আর মিডিয়া থেকে খাবার নিতে পারছে না, তখন আসলে মিডিয়াটা ভেজা থাকে, সহজে শুকায় না। তো আমি একটু গোড়াটা খুঁড়লাম। এটা আমার উচিত হয়নি, কিন্তু আসলে করে ফেলেছিলাম। গোড়াটা খুঁড়ে দেখলাম আমার শিকড়গুলো পচে ঠিক মানে পুড়ে গিয়েছে আর কি। বেশ কয়েকটি শিকড় পুড়ে গিয়েছে। আমি অনেক গভীর পর্যন্ত খুঁড়িনি, তবে প্রথম দিকের শিকড়গুলো দেখলাম পুড়ে গিয়েছে। তখন আমি বুঝতে পারলাম আসল সমস্যাটা হয়েছে আমার এই লাল পটাশ ইউজ করায়। পটাশ কী করে, মিডিয়া অনেক গরম করে দেয়। তো মিডিয়া গরম করে দিলে কি হয়, গাছের শিকড় পুড়ে যেতে পারে। তো লাল পটাশ ব্যবহার করার সময় আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যেন আমি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করে ফেলি। যেমন দেখেন, এই যে এখানে আমার ছিল চন্দ্রমল্লিকা, অনেকগুলো গাছ ছিল, গতবার অনেক ফুল ফুটেছে। এই যে এটাতে আরেকটা গাছ আছে, তো কাঠমালতি। তো এই গাছ আর এই গাছ দুটোর কারণে আমি লাল পটাশটা দিলাম। তো যা হওয়ার হলো। কাঠমালতি ঠিক আছে, কিন্তু এই যে এটা আমার সব গাছে পুড়ে গিয়েছে, এই একটা আছে। এখানে আরও দেখাই, এই যে আমার নীলকণ্ঠ অপরাজিতা গাছটা, এটা খুব সুন্দর একটা বনসাই হচ্ছিল, মারা গিয়েছে। আর আমার কাঠগোলাপটা তো মোটামুটি মরো হয়েই আছে। তো যাই হোক, আমি এখন যেটা করেছি এটা গত মাসের কথা, মানে 1 মাস হয়ে গিয়েছে। তো 1 মাস আমি এটাকে অবজারভেশনে রেখেছি। তো আমি পরবর্তীতে যেটা করেছি, আমি এটাকে এরপরে আর ওয়াটারিং করিনি, কারণ আমার টার্গেট ছিল আগে হচ্ছে এর মিডিয়াটা শুকাতে হবে। তো আমি অপেক্ষা করেছি, বেশ কয়েকদিন অপেক্ষা করার পর
এটার মিডিয়াটা যখন শুকিয়েছে, আমার ইচ্ছা ছিল তখন আমি অনেক বেশি ওয়াটারিং করে নিচে থেকে যেন পড়ে যায়, মানে ড্রেনেজের মাধ্যমে নিচে থেকে যেন সার সহ বের হয়ে যায়। কিন্তু আমার ব্যাড লাক, এর মাঝখানে আবার বৃষ্টি হলো। তো বৃষ্টি হচ্ছে আবার শুকাচ্ছে, বৃষ্টি হচ্ছে শুকাচ্ছে, আমি আর এর মধ্যে ওয়াটারিং করার সুযোগ পাইনি বা আমি সাহসও পাইনি। আমি আর কোনো ওষুধও দেইনি, ওষুধ দেইনি বলতে সার দেইনি, তবে আমি ছত্রাকনাশক দিয়েছি। ছত্রাকনাশক কেন দিয়েছি? যেহেতু এটা যেহেতু হচ্ছে মিডিয়া থেকে কিছু নিতে পারছে না, তো এই সময়ে ছত্রাক আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি ছত্রাকনাশক দিয়েছি, তারপর হচ্ছে ইমিটাপ দিয়েছি, আর একবার ইপসম সল্ট ইউজ করেছি। ইপসম সল্ট কিন্তু গাছের জন্য খুব উপকারী, মানে ইপসম সল্টকে বলা হয় গাছের বিরিয়ানি। দেখেন ইনফ্লো নাই, মোটামুটি ওগুলো পুড়ে বের হয়ে গিয়েছে। এখন গাছটা যদি বেঁচে থাকে, আমার এখন এতটুকুই আশা যে গাছটা বেঁচে থাকে। জানি না বাঁচবে কি না, 1 মাস তো ভালো আছে, দেখা যাক কি হয়। তো লাল পটাশ আসলেই গাছের জন্য ঠিক যতটাই ভালো, আমরা যদি পরিমাণ না বুঝতে পারি, এটা খুবই ভয়ঙ্কর গাছের জন্য। লাল পটাশ কিন্তু অর্কিডেও দেওয়া যায়, তবে খুব সাবধান, খুব সাবধান। আমি তো সাহসই করি না, দিলেও বড় জোর ছোট্ট 1 চিমটি অনেকখানি, মানে এই যে 3 লিটারের স্প্রেয়ারে দিয়ে মাঝে মাঝে স্প্রে করি, তবে খুব কম, খুব সাবধান। ভালো হয় এগুলো না দিলে, কারণ অর্কিডের শেকড়গুলো মাঝে মাঝে অস্মকটেই পড়ে যায়। সুতরাং লাল পটাশ তো আরও ডেঞ্জারাস। লাল পটাশ খুবই ভালো, আবার খুবই ভয়ানক। তবে কেউ যদি চান, লাল পটাশে যেটা থাকে এটা হচ্ছে কলার খোসাতে থাকে। কলার খোসাও খুব ভালো গাছের জন্য। কেউ যদি চান তো কলার খোসা শুকিয়ে ওইটা ইউজ করতে পারেন, ওটা খুবই ভালো কাজ করে গাছের জন্য।